আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দি এক্স স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি ফটোগ্রাফির বিহাইন্ড দ্য সিন নিয়ে কথা বলবো। মূলত আমি কিছুদিন আগে আইসক্রিমের ছবি তুলেছি। সো সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন এটা একটি ফুড ফটোগ্রাফির বিহাইন্ড দ্য সিন। তো সত্যি বলতে যখন আমি শুট করেছি তখন কিন্তু আসলে আমি এটার এক্সপ্লেইন বা কিভাবে কি করছি এই জিনিসগুলো তখন করার সুযোগ থাকে না। কেননা তখন আমাকে ফুল কনসেনট্রেশন শুটের দিকেই দিতে হয়। বাট আমি সেই মুহূর্তে টুকটাক কিছু বিহাইন্ড দ্য সিন নিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে আমি এখন আপনাদের সাথে এক্সপ্লেইন করে সেই ব্যাপারটাকে তুলে ধরবো, কিভাবে আমি শ্যুটটা করেছি এবং এটার রেজাল্টগুলো কেমন ছিল। সো চলুন বেশি কথা না বলে চলে যাই আমাদের মেইন ভিডিওতে। সো এই যে লোকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা বেসিক্যালি হচ্ছে আমার ক্লায়েন্টের বাসা। খুবই সুন্দর একটি স্পেস এবং মানে জাস্ট অসাধারণ ডেকোরেশন বা ইন্টেরিয়র বলতে পারেন। অ্যান্ড এখানে আমরা মোটামুটি ভালো একটা স্পেস পেয়েছিলাম ফটোশ্যুটের জন্য, যেখানে আমি আসলে আমার ক্যামেরা বলেন, লাইট সেটআপ বা সেট সবকিছু মিলে আমি যথেষ্ট জায়গা পেয়েছিলাম। সো আমি এখানে আমার সেটটা করে ফেললাম। এখানে আমি যদি খেয়াল করি আমার যে ব্যাকগ্রাউন্ড স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ডের সাথে আমি সলিড পেপার ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি, সো দ্যাট আমি ফ্লোর অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটি সলিড কালার পেয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে আমি লাইট হিসেবে দুইটা লাইট ইউজ করেছি। একটা হচ্ছে অক্টাতে AD200, আরেকটা হচ্ছে গডক্সের যে সবক্সটি রয়েছে সেখানে একটি ফ্ল্যাশ আমি ইউজ করেছি। তো AD200 যেটা, এটা হচ্ছে আমার মেইন লাইট বা কি লাইট বলতে পারেন, যেটা আমার প্রোডাক্টের উপরে মেইন লাইট সোর্স হিসেবে ইউজ করব। অ্যান্ড আরেকটি লাইট যেটা আমরা গডক্স সফটবক্সের মধ্যে ইউজ করেছি, এটা হচ্ছে আমার একটু ফিল্ড লাইট বলতে পারেন, বা সামটাইমস আমি এটাকে একটু ব্যাকলাইট হিসেবেও ইউজ করেছি। অ্যান্ড এখানে আমি ক্যামেরা হিসেবে ইউজ করেছি আমার সনি A7 IV, অ্যান্ড লেন্স হিসেবে ইউজ করেছি 85। আর এই ক্যামেরার সাথে ফ্ল্যাশকে কানেক্ট করার জন্য ট্রিগার হিসেবে আমি ইউজ করেছি গডক্স X Pro 2। তো এই হচ্ছে আমার সেটআপ। তো যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একদম সলিড কালার ছিল, আমি চাচ্ছিলাম একদম সলিড না রেখে কিছু একটা কন্ট্রাস্ট অ্যাড করতে। তো এই কারণে আমি একটি পেপার রোল করে ভিতরে ফ্রেমের ভেতরে দিয়ে দিলাম, সো দ্যাট ছবিতে একটা কন্ট্রাস্ট আসলো। এবং এরপরে আমি ক্যামেরা এক্সপোজারটাকে সেট করে নিলাম। ক্যামেরা এক্সপোজার এখানে আমি আইএসও রেখেছিলাম 100, শাটার স্পিড রেখেছিলাম 1/200 বা 1/250 এরকম কিছু একটা। অ্যান্ড অ্যাপারচার, যেহেতু এটা প্রোডাক্ট ফটোগ্রাফি বা ফুড ফটোগ্রাফি, সো আমাকে অ্যাপারচারটাকে একটু বাড়িয়ে নিতে হবে, সো দ্যাট প্রোডাক্টটা বা আইসক্রিমের পুরো ব্যাপারটাই ক্লিয়ার থাকে। এই কারণে আমি অ্যাপারচারটাকে কখনো 9 কখনো 11 এরকম দিয়ে রেখেছিলাম। আর ওইদিকে ফ্ল্যাশের পাওয়ার আমি 1/1 বা 1/2 1/4 এর মধ্যেই আপ ডাউন করেছিলাম। মূলত এখানে ফ্ল্যাশের পাওয়ারটাকে আমি একটু বেশি রাখার চেষ্টা করেছিলাম, কেননা যেহেতু আমি অ্যাপারচার বাড়িয়ে দিয়ে ছবি তুলছি, সো আমার ছবিতে কিন্তু লাইট খুব কম ঢুকবে। সো লাইট যেন কম না ঢুকে এই লাইটের পরিমাণটা বাড়ানোর জন্যই আমি লাইটের পাওয়ারগুলোকে বাড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, ছবিতে একটা কন্ট্রাস্ট রাখার জন্য পেছনে আমি একটি রোল পেপার রেখে ছবিটা তুলেছিলাম এবং ছবিটা ছিল এইরকম। তবে সত্যি বলতে রোল পেপার দিয়ে ছবি তোলার পরে আমি রোলটাকে আবার সরিয়ে নেই। সরিয়ে শুধু একদম সলিড ব্যাকগ্রাউন্ডেও একটা ছবি তুলি, সেটাও কিন্তু আমার কাছে ভালো লাগে। এরপরে আমি সেটটাকে চেঞ্জ করে ফেলি। এই যে আপনারা যে সেটটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, ব্যাকগ্রাউন্ডে সবুজ অ্যান্ড নিচে রয়েছে একটু রেডিশ টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। এগুলো মূলত আর্ট পেপার। আপনারা এগুলো যেকোনো পেইন্টিংয়ের দোকানে বা যেখানে রং পেন্সিল এরকম দোকানগুলো যেগুলো রয়েছে, যেখানে আর্টের ইনস্ট্রুমেন্ট বিক্রি করা হয়, সেখানে গেলেই আপনারা এগুলো পেয়ে যাবেন। তো এরপরে আমি সেটটাকে চেঞ্জ করে নিলাম এবং এখানে একটি কাঠের ট্রে রেখে নিলাম, যেটার উপরে আমি এখন ফুচকা রেখে ফুচকার ছবি তুলব। তো ফুচকাটি আমি এটার উপরে রাখলাম এবং ফুচকার সাথে এটার যেই সসটা রয়েছে সেইটা এবং মরিচ অ্যান্ড লেবু, জাস্ট কিছু ইনগ্রেডিয়েন্টস সাজেশন হিসেবে আমি রাখলাম। এবং এই ছবিটা আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে তুলতে চাচ্ছিলাম। আগের ছবিটা কিন্তু একদম আই লেভেল থেকে তুলেছি, বাট এই ছবিটা যেহেতু ফুচকার ছবি একটা প্লেটে সাজানো হয়েছে, সো একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি আমি ছবিটা তুলি তাহলে কিন্তু প্রোডাক্টটাকে ভালোভাবে বোঝা যাবে। সো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেই আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের ছবিটা তুললাম। এবং লাইট কিন্তু আমার একই রকম ছিল, একটা কি লাইট ছিল আর একটা ফিল লাইট ছিল। সো এখানে আমার মেইন ফোকাস হচ্ছে আমার ফুচকার যে প্লেট এইটা, এবং এর সাথে সাথে সস বলেন, মরিচ বলেন বা লেবু বলেন, এই জিনিসগুলোকে আমি সাজেশন হিসেবে রেখেছি। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে কিন্তু আমি ওই জিনিসগুলোকে সম্পূর্ণভাবে ফ্রেমের ভিতরে ঢুকাইনি, আংশিকভাবে ঢুকিয়েছি। যদি আরেকটু কম ঢুকাতে পারতাম হয়তো আরেকটু বেটার হতো। এটাকে আংশিক রাখার কারণ হচ্ছে এটা আমার মেইন ফোকাস না। আমার মেইন ফোকাস হচ্ছে ফুচকা। অ্যান্ড ওই ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে আমার যে সাজেশন, আমি এগুলো এটার সাথে ইউজ করা যেতে পারে। তবে হ্যাঁ, এটার সাথে হয়তো আরও কিছু ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে, যেমন হয়তো দই ইউজ করা হয়েছে অথবা চানাচুর ইউজ করা হয়েছে, সেগুলোও কিন্তু চাইলে আমি অ্যাড করতে পারতাম। তবে এই ছবিটা আমি একটু ক্লিয়ার রাখতে চেয়েছি, যার কারণে আমি মিনিমাম কিছু ইনগ্রেডিয়েন্টস এটার সাথে অ্যাড করেছি। এবং এর পরবর্তীতে আমি আরেকটা ছবি তুলেছিলাম সেম কম্পোজিশনেই, সেখানে হচ্ছে চানাচুরগুলো উপর থেকে পড়ছিল এরকম একটি ফ্রেম।
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি চানাচুরগুলো উপর থেকে পড়ছিল এরকম একটি ফ্রেমের ছবি তুলবো, তখন কিন্তু আমাকে শাটার স্পিড একটু বাড়িয়ে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি শাটার স্পিডটাকে বাড়িয়ে দিয়েছি, কেননা আমাকে ওই চানাচুর যে পড়তেছে এটার মোশনটাকে স্টপ করতে হবে। তো এরপর আমি সেট চেঞ্জ করে ফেললাম। এখানে আমি ব্যাকগ্রাউন্ড পেপারগুলো চেঞ্জ করে জাস্ট লুকটাকে চেঞ্জ করে দিলাম। তো এখানে আমরা ইনগ্রেডিয়েন্টস হিসেবে এখানে রেখেছিলাম ২ টা অরেঞ্জ, যেইটা আসলে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লার দেখা যাচ্ছিল, যা সাজেশন হিসেবে থাকছিল যে এই প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এইটা। তো এই ছবিটা কিন্তু আমি একই সাথে ল্যান্ডস্কেপেও একটা নিয়েছি এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি পোর্ট্রেট মোডেও একটা নিয়েছি। তো এরপরে আমি সেটটা চেঞ্জ করে একদম ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং এখানে আমি টোটাল ৫ টি আইসক্রিম একসাথে রেখে আমি ছবি তুলেছি, একটি গ্রুপ ছবি বলতে পারেন। তো এইখানে একটা জিনিস আমি একটু শেয়ার করতে চাই। যখন আমরা ছবি তুলি আমার ফোকাস পয়েন্ট কিন্তু একটা প্রোডাক্টের উপরে থাকে। সো আমার ফোকাস পয়েন্ট যদি একটা প্রোডাক্টের উপরে থাকে, আমি এখানে খেয়াল করলে দেখব আমার প্রোডাক্টগুলো কিন্তু সামনে পেছনে সারিবদ্ধভাবে লাইন করা। অর্থাৎ আমি যদি সামনেরটাতে ফোকাস করি পেছনেরগুলো ব্লার হয়ে যাবে, আবার পেছনেরটাতে ফোকাস করলে সামনেরগুলো কিন্তু ব্লার হয়ে যাবে। তো এই প্রবলেমটা কিন্তু আমরা চাইলে ফোকাস স্ট্যাকিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারি। তো আমি আসলে এখানে ফোকাস স্ট্যাকিং করেই ছবি তুলেছি, অর্থাৎ ৫ টা প্রোডাক্টের উপরে আলাদাভাবে ছবি তুলেছি। যেহেতু আমার ফ্রেম একদম ফিক্সড, অর্থাৎ ফ্রেম ফিক্সড, আমার সাবজেক্ট বা আমার আইসক্রিম কিন্তু কোনো মুভমেন্ট নেই। সো আমি আমার ক্যামেরাটাকে ট্রাইপডের উপরে বসিয়ে নিলাম, তাহলে আমার ক্যামেরাতেও এখন কোনো প্রকার মোশন থাকছে না। এরপরে আমি আমার লেন্সটাকে ম্যানুয়াল মোডে করে দিলাম সো দ্যাট আমি ফোকাসগুলোকে এখন ম্যানুয়ালি আমার মতো করে করতে পারবো। যেহেতু এখানে ৫ টা আইসক্রিম ছিল, সো আমাকে ৫ টা আইসক্রিমের উপর আলাদা ফোকাস করে ৫ টা ছবি তুলতে হয়েছিল। সো ১ম ছবিটা আমি তুলেছিলাম ১ম আইসক্রিমের উপরে, এরপরে ২য় আইসক্রিম, এরপর ৩য়, ৪র্থ, ৫ম, এভাবে ৫ টা আইসক্রিমের উপরে আমি আলাদাভাবে ফোকাস শিফট করে ছবি তুলে নিয়েছিলাম। যেহেতু ক্যামেরা এবং আমার ফ্রেম এবং আমার কম্পোজিশন বলেন বা আমার আইসক্রিম বলেন সবই ফিক্সড। সো আমি যেটা করেছি জাস্ট আ ফোকাসগুলোকে শিফট করে ৫ টা ছবি আলাদাভাবে তুলে নিয়েছি এবং এরপরে আমি এডিটে গিয়ে এই ৫ টা ছবিকে একসাথে ফোকাস স্ট্যাকিং এডিট করার মাধ্যমে মার্জ করে ফেলেছি। সো এই যে ফোকাস স্ট্যাকিং করে আমি ৫ টা ছবিকে একসাথে মার্জ করলাম এবং একটি ছবির আমি যে পোরশনগুলো চাচ্ছি সেই পোরশনগুলোতে আমার ইচ্ছামতো আমি ফোকাস রাখতে পারছি। এই ব্যাপারটা নিয়ে আমি সম্পূর্ণ আলাদা আরেকটি কনটেন্ট তৈরি করব। আপনারা চাইলে সেই কনটেন্টটাও দেখতে পারেন সো দ্যাট ফোকাস স্ট্যাকিং নিয়ে একদম হাতে কলমে আপনাদের একটি প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল ভিডিও দেখতে পারবেন। তো যতটুকু সহজভাবে পসিবল আমি চেষ্টা করলাম এই ফটোশুটের বিহাইন্ড দ্য সিনটা আপনাদের সাথে শেয়ার করতে। তো যেই ছবিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এই ছবিগুলো বাদেও কিন্তু আমি আরও বেশ কিছু ছবি তুলেছি। তো সবগুলো ছবি এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। ছবিগুলো কেমন লাগলো জানাবেন। আর আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।